আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের 7 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল P ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ ইকুয়াল কোসেক থিটা মাইনাস কট থিটা এবং সি ইকুয়াল সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে চলুন সমাধান করা যাক। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এরপর সুতরাং পি কিউ ইকুয়াল, তো পির মান হলো কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কিউ এর মান হলো কোসেক থিটা মাইনাস কট থিটা। তো কোসেক থিটাকে যদি আমরা এ আর কট থিটাকে বি কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে সূত্র তৈরি হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কোসেক থিটা, তাহলে এ স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার, বি হলো কট, তাহলে কট স্কোয়ার থিটা। এখন আমরা এখানে থিটার মান যদি বসিয়ে দেই, কোসেক স্কোয়ার থিটার মান হলো 30 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থিটার মান হলো 30 ডিগ্রি। তো কোসেক 30 ডিগ্রির মান আমরা জানি 2, আর যেহেতু কোসেক স্কোয়ার আছে তাহলে এই মানের উপর স্কোয়ার দিতে হবে, মাইনাস কট 30 ডিগ্রির মান আমরা জানি √3, যেহেতু কট স্কোয়ার আছে তাহলে আমরা কি করব, এই √3 উপর স্কোয়ার দেব। কট 30 ডিগ্রির মান যত হবে তার উপর এই স্কোয়ারটা দিতে হবে। তো এখানে 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে হয় 3। তো 4 থেকে 3 মাইনাস করলে আমরা পাচ্ছি 1। তাহলে সুতরাং পি কিউ এর মান আমরা পাইলাম 1। এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল সি। আর আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পি ইকুয়াল কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে সুতরাং পি স্কোয়ার ইকুয়াল, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা তার অল স্কোয়ার হবে, যেহেতু পির স্কোয়ার আমরা দিলাম। তো এখন এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার ইকুয়াল সি, আর সি ইকুয়াল আমাদের দেওয়া ছিল উদ্দীপকে সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। তো এখানে কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা, কোসেক থিটার সূত্র হলো 1 বাই সাইন থিটা, আর কট থিটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, তার অল স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন নিচে লসাগু হলো সাইন থিটা, তাহলে উপরে থাকে 1 প্লাস কস থিটা। যেহেতু লসাগু আর হর একই তাহলে উপরে যা আছে আমরা তাই লিখব, এরপর অল স্কোয়ার দিলাম। এখন এই স্কোয়ারটা যদি আমরা উপরে দেই তাহলে লেখা যায় 1 প্লাস কস থিটা তার অল স্কোয়ার, আর নিচে সাইনের স্কোয়ার দিলে হবে সাইন স্কোয়ার থিটা। তো উপরে কস আছে, নিচে আমাদের সাইন আছে, নিচের সাইনটাকে আমরা কস বানিয়ে নিব, তাহলে সাইন স্কোয়ারের সূত্র লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর উপরে আমাদের যা আছে আমরা তাই লিখব 1 প্লাস কস থিটা অল স্কোয়ার। এখন এই নিচে 1 মাইনাস কস স্কোয়ার, এটাকে আমরা চাইলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার দিলে 1 এ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি
এ হলো 1 আর বি হলো cos থিটা ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস cos থিটা আর উপরে 1 প্লাস cos থিটা অল স্কোয়ার আছে, এটার মানে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা। তো স্কোয়ার মানে দুইটা বোঝায়, তো আমরা এই 1 প্লাস cos থিটা অল স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস cos থিটা দুইবার লিখতে পারি। তো এখানে 1 প্লাস cos থিটা আর নিচের 1 প্লাস cos থিটা কাটা যায়। তো কাটা যাওয়ার পর এখানে থাকতেছে উপরে 1 প্লাস cos থিটা আর নিচে থাকতেছে 1 মাইনাস cos থিটা। আর আমাদের যেহেতু প্রমাণে নিয়ে আসতে হবে sec থিটা, তাহলে এখন আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা সমান আমরা জানি 1 বাই sec থিটা। নিচেও তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটার পরিবর্তে 1 বাই sec থিটা। এখন যদি আমরা উপরে লসাগু করি, লসাগু হবে sec থিটা। sec থিটা দ্বারা এই 1 কে যদি আমরা গুণ করি তাহলে হবে sec থিটা প্লাস এখানে sec থিটা ভাগ করলে 1 দ্বারা উপরে গুণ করলে 1 হবে, তাহলে sec থিটা প্লাস 1 পাচ্ছি। নিচেও আমরা লসাগু করব, লসাগু হলো sec থিটা দ্বারা 1 কে গুণ করলে হবে sec থিটা মাইনাস এখানে উপরে 1 আছে 1 এ হবে। তো এখন এই যে উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর একই, আর আমরা জানি যদি দুইটি ভগ্নাংশের হর হর মিলে যায় তাহলে হর হর বাদ দিয়ে আমরা লব বাই লব লিখতে পারি। তো উপরের ভগ্নাংশের লব হলো sec থিটা প্লাস 1 বাই নিচের ভগ্নাংশের হর হলো sec থিটা মাইনাস 1। আর এটাই হলো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সির মান, তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি সি, আর এই সি হলো আমাদের রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি স্কোয়ার সমান সি। তো এই যে পি স্কোয়ার থেকে আমরা সর্বশেষ যে মানটা বের করলাম এটা সির সমান। তো এখন আমরা এখানে লিখতে পারি যে প্রমাণিত, প্রুভড। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কিউ বাই পি ইকুয়াল 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3 এবং থিটা সূক্ষ্মকোণ হলে sec থিটা এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে পি ইকুয়াল এটা এবং কিউ ইকুয়াল এটা, মানগুলো আমরা লিখে নিব। এরপরে প্রশ্ন আমরা তুলব কিউ বাই পি ইকুয়াল 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3। এরপরে লিখব বা কিউ এর মান বসিয়ে দিব কোসেক থিটা মাইনাস কট থিটা বাই পির মান হলো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল, এদিকে যা আছে আমরা তাই লিখব 2 মাইনাস √3 বাই নিচে হলো 2 প্লাস √3। এই ধরনের অঙ্ক আমরা ইতিপূর্বেও সমাধান করেছি। এক্ষেত্রে আমাদের থিটার মান বের করার জন্য অর্থাৎ সমাধান করার জন্য যোজন বিয়োজন করতে হয়। তা আমরা সেই কাজটাই করব। যোজন বিয়োজন কি? লব যোগ হর, লব বিয়োগ হর। তো লব হলো এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা, লব তার সাথে যোগ হবে হর, হর হলো নিচে কোসেক থিটা প্লাস কট থিটা। তো যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না, কিন্তু বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখন আমরা নিচে লিখব আবার লব, লব হলো কোসেক থিটা মাইনাস কট থিটা, এরপরে মাইনাস হর, এই যে হরের চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস কোসেক থিটা আছে হবে মাইনাস কোসেক থিটা, এরপরে প্লাস কট থিটা আছে এটা হবে মাইনাস কট থিটা ইকুয়াল, এই দিকেও আমরা যোজন বিয়োজন করব কারণ যোজন বিয়োজন একদিকে করা যায় না। লব হইল 2 মাইনাস √3, তার সাথে যোগ হর হইল 2 প্লাস √3, নিচে আবার লব হইল 2 মাইনাস √3
মাইনাস হর, এখন হরের চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু আমরা মাইনাস লিখব। তো +2 আছে হবে -2, এখানে +√3 আছে হবে -√3। তো সাইড নোট আমরা লিখব যোজন বিয়োজন করে। এখানে -√3 +√3 কাটা যাবে, -2 আর +2 কাটা যাবে, এখানে -cot θ আর +cot θ কাটা যাবে, +cosec θ আর -cosec θ কাটা যাবে। তো কাটা যাওয়ার পরে বা উপরে cosec θ যোগ করলে হয় 2 cosec θ, নিচে হলো -cot θ আর -cot θ -2 cot θ ইকুয়াল, এখানে 2 আর 2 যোগ করলে হয় 4, আর নিচে হলো -√3 আর -√3 যোগ করলে হয় -2√3। এখানে এই 2 আর 2 কাটা যাবে, এখানে এই 2 দ্বারা 4 কে কাটলে হবে 2, উভয় পক্ষে মাইনাস আছে তো -1 দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এখানে আছে cosec θ বাই cot θ, তো এই cosec θ কে আমরা লিখতে পারি 1/sin θ বাই নিচে এই cot θ এর পরিবর্তে লিখতে পারি cot θ এর সূত্র আমরা জানি cos θ বাই sin θ ইকুয়াল, এদিকে থাকে তাহলে উপরে 2 আর নিচে থাকে √3। এখন আমরা লিখতে পারি বা এই যে উপরের ভগ্নাংশের হর sin θ, নিচের ভগ্নাংশের হর sin θ, তো দুইটা ভগ্নাংশের হর যদি মিলে যায় তাহলে আমরা হর হর বাদ দিয়ে লব বাই লব লিখতে পারি। তো উপরের ভগ্নাংশের লব হলো 1 বাই নিচের ভগ্নাংশের লব হলো cos θ ইকুয়াল, এদিকে থাকে 2/√3। এখন আমরা জানি যে সূত্র 1/cos θ মানে হলো sec θ, তাহলে sec θ ইকুয়াল এখানে পাচ্ছি 2/√3। আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল sec θ এর মান নির্ণয় করতে, তো sec θ এর মান এখানে আমাদের ডাইরেক্ট বের হয়ে গেল 2/√3। তো এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।